ওকে, তাহলে আজকে আমরা যেটা শিখবো সেটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড আর কিছু কি পজিশন। ব্যাকগ্রাউন্ড সম্বন্ধে আমরা আগেই জেনেছি যে ব্যাকগ্রাউন্ডে কী কী পার্ট থাকে, ব্যাকগ্রাউন্ড কালার, ব্যাকগ্রাউন্ড ইমেজ, ব্যাকগ্রাউন্ড রিপিট, তাই না, ব্যাকগ্রাউন্ড পজিশন, ব্যাকগ্রাউন্ড অ্যাটাচমেন্ট, তারপর CSS3 যদি আরও কিছু পার্ট থাকে, ব্যাকগ্রাউন্ড ক্লিপ, হ্যাঁ, ইমেজ কভার, ব্যাকগ্রাউন্ড সাইজ, তাই না, এরকম থাকে না, এরকম আরও অনেক অপশন আছে। তো আমরা যেটা দেখবো সেটা হচ্ছে সাপোজ আমাদের ফটোশপে এরকম একটা লেআউট আছে, এই সেম লেআউটটা আমরা কোথায় যাচ্ছি, HTML পেজে ভিউ হবে, এটা আমরা ভিউ করতে চাচ্ছি। ওকে, এটা করার জন্য প্রথমে আমাকে কী করতে হবে, প্রথমে যেটা করতে হবে এটা মেজারমেন্ট করতে হবে যে এটা উইথ এবং হাইট কত। আমি হুবহু এটা যেভাবে দেখতে ওই রকমই চাচ্ছি একটা ব্রাউজার পেজে। ওকে, এরকম আমরা চাচ্ছি। তাহলে প্রথমে যেটা করবো সেটা হচ্ছে প্রথমে তার উইথ দেখে নেবো, তার উইথ কত এবং তার হাইট কত, দুইটাই দেখবো। তাহলে আমরা কিভাবে দেখতে পারি, যে এরকম CSS3 যদি দেখে আমরা এরকম দেখতে পাচ্ছি, তাই না। কত আছে আমাদের, এটা কিভাবে দেখবো, F8 চাপলে আমাদের ইনফো দেখাবে কত, 678/556। উইথ হচ্ছে আমাদের 678 আর হাইট হচ্ছে কত, 556। আমরা এটা কি করবো, আমরা ব্রাউজারে শো করাবো। তাহলে প্রথমে এই কাজটা করতে গেলে আমাদের যেটা লাগবে সেটা হচ্ছে ক্লাসে ঢুকে আমাদের ফাইলটা মনে ওপেন করা ছিল, তাই না। কোথায় আসলো এটা, ডেস্কটপ ফাইলে, ওকে, এখানে আমরা একটা লেআউট করতেছি, তাই না। আমরা একটা ফোল্ডারের নাম দিই, নাম দিয়ে হচ্ছে লেআউট। প্রথম কাজ হচ্ছে আমরা কি নেব, একটা HTML ফাইল, তাই না। আমরা যেহেতু ডিমার্ভার নিয়ে কাজ করবো আজকে চিন্তা করছি, তো ডিমার্ভারে দেখি আমরা কিভাবে নিতে পারি। ডিমার্ভার কি নেবো, প্রথমে অ্যাপ থেকে নিউ, তাই না। নিউ থেকে যাওয়ার পরে HTML থেকে হচ্ছে এই যে লেআউট হচ্ছে কি নান, খেয়াল করছি, পেজ হচ্ছে HTML, লেআউট হচ্ছে কি নান, তারপর কি দিলাম ক্রিয়েট, সমস্যা নাই। আমরা HTML5 এর মতো যদি করতে চাই তাহলে কি করতে হবে, আমাদের এই কোডটুকু কেটে দিলাম। আপাতত যেহেতু 5 নেই আমরা, সো আমাদের এই পার্টটুকু লাগবে না। এটা ল্যাঙ্গুয়েজ সেট করলাম ইংলিশ, আর সেভ করলাম আমরা কোথায় সেভ করব, আমাদের যে লেআউট পেজে, ঠিক আছে। নাম দিলাম কি index.html বা .html না দিলে হয়তো HTML নামে হয়েছে, সমস্যা নাই, একই কথা, তাই না। আমাদের এটা কি থাকবে এরকম, কি লেআউট পেজ, তাই না। আচ্ছা, আমাদের এই নামটা একটু ইয়ে করতে হবে, আমরা ঠিক করে নিই। HTML দিয়ে আমাদের সমস্যা নাই, কিন্তু আমরা HTML নিয়ে কাজ করবো, আমরা কাজ করবো কি HTML নিয়ে। তাহলে ফাইলটা ওপেন করে নিতে হবে না আবার, কারণ ওইটা আর যেটা ওপেন করা আছে দুইটা কিন্তু এক ফাইল না। তাহলে আমাদের ফাইল আসলো। এখন আমরা চাচ্ছি কি, আমাদের মেন উদ্দেশ্য কি, আমাদের মেন উদ্দেশ্য হচ্ছে এটা যেভাবে দেখতে সেম ওয়ে ওইখানে একটা ভিউ করাবে। তো এটা করার জন্য আমার যেটা লাগবে, যেহেতু এটা একটা ইমেজ, তাই না, যেহেতু ব্যাকগ্রাউন্ড কর্নার আছে, আমরা এখানে আমরা CSS3 ইউজ করতে পারবো না, সো এখানে আমাদের ইমেজের হেল্প নিতে হবে। আমরা চাইলে কিন্তু পুরোটা ইমেজ কপি করেই ব্যাকগ্রাউন্ড হিসেবে দিয়ে দিতে পারি না, চাইলে কি করতে পারি, পুরোটা ইমেজ কপি করে ব্যাকগ্রাউন্ড দিতে পারি। আমরা যদি দেখি যে কীরকম হয়েছে, সেটা হচ্ছে Ctrl+Shift+C দিলাম, পেস্ট থাকুক সাদা, কোনো প্রবলেম নাই। সেভ এজ দিলাম, সেভ। এখানে যাওয়ার পরে আমরা আমাদের ওই লোকেশানে যাইতে পারি। লোকেশন কীভাবে নিতে হয়, জাস্ট কপি, আসলে এখানে আমরা ইমেজেস নামে একটা ফোল্ডার করে নিই। সাপোজ বিজি নামে রাখলাম, ওকে, যা বিজি আকারে আছে। তাহলে এটা কিন্তু আমি ইজিলি এখানে নিয়ে আসতে পারি, তাই না। এটার জন্য আমাদের আরেকটা কি লাগবে, একটা CSS ফাইল লাগবে, তাই না। আমরা যাচ্ছে যাই করবো সব কিসের মাধ্যমে করবো, CSS ফাইলের মাধ্যমে। তাহলে আমরা একটা ডিপ নেই এটা করার জন্য, ডিপ ক্লাস বক্স, তাই না, একটা ডিপ, আমরা সাপোজ নাম লিখলাম বক্স। এটার জন্য CSS ফাইল লাগবে একটা, সো আমরা একটা CSS ফাইল নেই, নিউ, এখান থেকে কোথায় যাবো, ব্ল্যাঙ্ক CSS, তারপর হচ্ছে ক্রিয়েট। এখান থেকে ডট টাইপ কিন্তু আমরা চেঞ্জ করতে পারতাম, তখন HTML5 নিতে পারতাম। ক্রিয়েট দিলাম, CSS ফাইল চলে আসলো, তাই না। প্রথমে আমরা যেটা বলছি, আমরা যাই কাজ করি না কেন প্রথমে কি নেব, একটা স্টার ট্যাগ, এটাকে সেভ করি না আগে CSS ফোল্ডারের মধ্যে।
সিএসএস ফোল্ডারের মধ্যে সাপোজ এটার নাম দিলাম আমরা লেআউট। ওকে, প্রথমে যেটা করবো স্টার্ট দিয়ে কি করবো, স্টার্ট বলতে কি বোঝায় এখানে অল ট্যাগ, তাই না? যদি পরবর্তীতে আমরা এটা ইউজ করবো না, এটার জন্য আলাদা একটা বই আছে, আমরা দেখবো। মার্জিন 0, প্যাডিং কি করে দিলাম 0। ওকে, এটা আমাদের কি করতে হবে, এই সাইডের সাথে লিঙ্ক করতে হবে, তাই না? তাহলে লিঙ্ক করার জন্য আমরা কি হেল্প নেব, লিঙ্ক ট্যাগের হেল্প নেব। তার রিলেশন সেট করব, স্টাইল শিট, তার টাইপ সেট করব ট্যাগ বা সিএসএস, তারপর হচ্ছে href, তাই না? হাইপার রেফারেন্স ব্রাউজ করে আমরা জাস্ট এটা দেখাই দিলাম। ওকে, দ্যাটস ইট, লিঙ্ক হয়ে গেল, তাই না? আমরা চেক করি লিঙ্ক হয়েছে কিনা, ব্রাউজে যাই, ফায়ারফক্সে যাই। হয়েছে, তাই না? একবার মানে শেষ থেকে আসছে না, তার মানে কাজ করতেছে। আমরা এই যে বক্স নিয়ে কাজ করতেছি, তাই তো? এখন যেটা করব সেটা হচ্ছে আমরা বক্সের জন্য কাজ করব। সো আমরা লিখলাম বক্স, এটা উইথ হাইট কত মনে আছে? উইথ হচ্ছে 768 পিক্সেল, আর হাইট কত কত আন্দাজে বললে হবে? না, আজকে এখান থেকে দেখবো, দেখায় না কে? আচ্ছা যাই হোক, দেখাইলো না। 678 বা 556, 556 পিক্সেল, তাই তো? 678 না, 678। ওকে, এখন এই রিডটা আসলো, এখানে জাস্ট আমরা আগে চেক করে একটা ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে যে আমাদের এটা কাজ করতেছে কিনা। ওকে, ব্যাকগ্রাউন্ড কালার কোথেকে দিতে পারি, এটাই নিতে পারি, এই যে পিক করে। না বুঝলে বলবো আমরা যে এটা বুঝতেছি না আমি। কালারটা পিক করে এখানে দিলাম এবং ব্রাউজারে আসলাম, রেফ্রেশ দিলাম, চলে আসছে না? এই তো আমাদের বক্স ছিল, কিন্তু এখানে কিন্তু কার্ভ নাই। কার্ভ আছে কি? নাই, এটা আমরা মাঝখানে নেই। তাই না? আসলো না? তাহলে এখানে কিন্তু কার্ভ নাই। কার্ভ আছে? নাই, কিন্তু আমাদের এখানে কি ছিল, এই লেআউটে কি ছিল, কার্ভ ছিল। তো এই কারণে আমাদের কি লাগতেছে এটা করার জন্য, যেহেতু আমি CSS3 প্রপার্টি ইউজ করতে পারতেছি না, সব পুরো ব্যাকগ্রাউন্ড ইমেজটা নিতে হয়েছে আমার, তাই তো? আপাতত নেই, আমরা দেখি কিভাবে নেব এটা। জাস্ট এখানে একবার নিতে পারি ব্যাকগ্রাউন্ডের সাথে, কালার থাকলো, তারপর নিলাম হচ্ছে URL এ গিয়ে আমরা জাস্ট ইমেজে গিয়ে তারপর ইমেজটা দেখাই দিলাম। বুঝতে পারছি কত? এবং এটা কি হবে, এটা থাকবে হচ্ছে পজিশন কি সেট করব, লেফট টপ থাকবে কি, নো রিপিট, রিপিট হবে না। যদি আমরা রিফ্রেশ দেই, হয়েছে, বক্স রাউন্ড হয়েছে। এখন আমরা এই যে জিনিসটা করবো, এটার জন্য কি পুরো একটা ইমেজ নিতে হচ্ছে, তাই না? আমি পুরো ইমেজ নিব না, কারণ এটাতে এত কি হবে, আমার লুড টাইম বেড়ে যাবে। যেমন এই ইমেজের কত আছে, আমাদের সাইজ কত আছে, এটা উইথ দেখেন সাইজ কত, 9.75 KB, সাইজটাও বেশি আছে, তাই না? যদি এটা আমার একটা ইমেজ, তার কথা হচ্ছে যে না, আমি এভাবে করবো না, আমি অন্য একটা ওয়েতে করবো। এখন যদি আমার ডিবের হাইটটা বাড়াইতে হয়, উইথটা বাড়াইতে হয়, তখন কি হবে? তখন ইমেজ আমার বড় করে কেটে নিতে হবে না? যদি আমি এভাবে দিতে পারবো, দিলে কি হলো, এখন যদি আমার ডিবের হাইট বাড়ে কিংবা ডিবের উইথ বাড়ে, তাহলে কি ইমেজটা কভার করবে? কভার কিন্তু করবে না। যদি আমরা CSS3 ইউজ করলে পারবো, সেটা হচ্ছে কি ব্যাকগ্রাউন্ড সাইজ কভার, তাহলে সে পুরোটা কভার করবে। তাহলে যদি CSS3 ইউজ করি, তাহলে তো বড় রেডিয়াস ইউজ করতে পারি, সেক্ষেত্রে তো ব্যাকগ্রাউন্ড দরকার নেই। কিন্তু যদি CSS প্রপার্টি 3 প্রপার্টি ছাড়া কাজ করতে চাই, তাহলে আমাকে কী করতে হবে, অন্য একটা ওয়ে অবলম্বন করতে হবে, যেখানে ইজিলি আমি একটা ডিজাইন করলে উইথ বা হাইট বাড়লো, ডিজাইনটা ওই রকমই দেখাবে। ঠিক আছে, আমরা এটা করবো। এটা করার জন্য যেটা করবো সেটা হচ্ছে, প্রথমে আমরা এই যে ইমেজটা, এটা 4টা কর্নার কেটে নিব। কটা কর্নার কাটবো? 4টা কর্নার। কোন 4টা কর্নার? এই যে এই রাউন্ডের 4টা শেপ। ওকে, তাহলে প্রথমে যেটা করলাম সেটা হচ্ছে এই শেপটা আমরা কাটবো। কিভাবে? এই যে নিলাম। ওকে, নিয়ে কন্ট্রোল, যদি আমি কোন লেয়ার আছে দেখেন তো, এখানে কয়টা লেয়ার? 2টা লেয়ার।
তাহলে এখন আমার কথা হচ্ছে এই যে ইমেজ চারটা কাটবো, আমার এখানে বক্সে ডিপ কয়টা? একটা ডিপের মধ্যে একটা অবজেক্টের মধ্যে ব্যাকগ্রাউন্ড কয়টা সেট করতে পারি? ব্যাকগ্রাউন্ড ইমেজ একটা, আর বেশি সেট করা যায়? তাহলে কিভাবে পসিবল 4 কোণা 4টা ইমেজ নিয়ে 4 কোণা শো করানো? পসিবল কিভাবে? পসিবল একটু ভালো করে খেয়াল করি। এই যে পার্টটুকু আছে আমরা এখন না, এটাকে কপি করে পেস্ট করলাম, দেখেন এখানে একটা লেয়ার তৈরি হয়েছে উপরে, হয়েছে? তারপরে এটা তো একটা আছে, তাই না? এখন দেখেন আপনি কি এখান থেকে বুঝতেছেন যে এখানে আরেকটা ইমেজ আছে? লেয়ার কয়টা? এখানে লেয়ার কিন্তু 3টা, কিন্তু আপনি যখন অ্যাপে গ্লান্স দেখতেছেন তখন লেয়ার কয়টা দেখতেছেন? বুঝতেছেন কয়টা লেয়ার আছে এখানে? উপর থেকে মনে করেন 4টা কাজ আছে, 4টা কাজ একটার উপর একটা রাখা, আপনি দূর থেকে দেখলে কি বুঝবেন এখানে কয়টা কাজ আছে? কয়টা মনে হবে? একটাই মনে হবে। তো এটা বেসিক্যালি হচ্ছে লেয়ার। যেমন এই লেয়ারটাও সেম, দেখেন ভিউ পয়েন্ট থেকে কিন্তু আমরা মনে হচ্ছে না যে এখানে 3টা লেয়ার, মনে হচ্ছে কি একটা লেয়ার। এবং এটা মুছে দিলেও কিন্তু এটা কোনো ইফেক্ট পড়তেছে না, পড়তেছে না। আচ্ছা যাই হোক, আমি যেটা বুঝতে চাই সেটা হচ্ছে এই যে উপরের লেয়ারটা, এটা সবার আগে দেখি আমরা, বুঝছেন? এটা নিচের লেয়ারটা তারপরে দেখি। এখন যদি এই উপরের লেয়ারটা কালারফুল হইতো, লেয়ারের সাইজ কতটুকু আছে দেখেন, পুরাটাই আছে। এই উপরের লেয়ারটাতে যদি একটা কালার থাকতো, তাহলে কি নিচেরটা যেটা আমরা দেখতে পারতেছি? আমি কি বুঝাইতে পারতেছি? তাহলে প্রত্যেকটা ফটোশপের যে লেয়ারগুলো দেখতেছেন, একটা লেয়ারের উপরে থাকতেছে, তাই না? তাহলে আমরা সবার উপরের লেয়ারটা প্রথমে দেখি, তারপর তার নিচের লেয়ারটা। তার নিচের লেয়ারটা কখন দেখা যাবে? যদি উপরের লেয়ারটা স্বচ্ছ থাকে। উপরের লেয়ারটা যদি কখন দেখা যাবে? যদি তার উপরের লেয়ারটা স্বচ্ছ থাকে। যদি উপরের লেয়ারটা কালারফুল থাকে তাহলে নিচের লেয়ারগুলো দেখা যাবে না। তো এখন মনে করেন এই যে উপরের লেয়ারটা, এখানে কিন্তু একটা অবজেক্ট আছে। কি অবজেক্ট আছে? এই যে একটু কর্নার আমি নিয়েছিলাম না এখানে, মনে আছে? এই কর্নারটা কিন্তু এখানে আছে, কিন্তু আমি এখান থেকে দেখার সময় কিন্তু বুঝতেছি না যে এই লেয়ারে কি আছে। বোঝা যাচ্ছে? মনে হচ্ছে একটা অবজেক্ট। তো এই সেম কাজটা আমাদের করতে হবে কি ওই সিএসএস। তাহলে ওইখানে আমার টোটাল ডিপ নিতে হবে কয়টা? 4টা কোণের জন্য 4টা ডিপ, এবং একটাতে থাকবে ব্যাকগ্রাউন্ড। ওকে, অনেকে যদি 4টার মধ্যে 5টা, তাহলে 4টা ডিপ কি থাকতে হবে? একই পজিশনে থাকবে, একটা উপরে একটা থাকবে। বুঝতে পারছি? তাহলে ব্যাকগ্রাউন্ড কালারটা কোথায় দেবো? সবার নিচে। আর তারপর উপরেটা থেকে ব্যাকগ্রাউন্ড কালার দেওয়া যাবে? দেওয়া যাবে না। কিন্তু আমরা যখন দেখবো তখন কোনটা দেখবো? প্রথমে কোনটা দেখবো? অ্যাক্সেস কোনটা পাবো? সবার উপরেরটা। তার মানে কন্টেন্ট যা লিখবো সব কোথায় লিখবো? সবার উপরেরটাই। এখন সবার উপরেরটা কোনটা এটাও চিন্তা হবে ডিপের ক্ষেত্রে। দেখেন একটু বুঝাই। মনে করেন এখানে ডিপটা হবে এরকম, এই যে একটা ডিপ গেল, তারপর কটা লাগবে টোটাল আমার? 4টা। একটা গেল, হ্যাঁ 4টা হইলে হবে। ডিপ ক্লাস, এটা দিলাম বক্স 2, ডিপ শেষ। তার ভিতরে একটা, দেখেন ভিতরে মানে হচ্ছে উপরে, ভিতরে মানে হচ্ছে কি উপরে, এটা মাথা রাখতে হবে। তো এখানে একটা ডিপ নিলাম, ডিপ ক্লাস, এটা কি নিলাম আমরা? বক্স 3। তারপর এটার ভিতরে আরেকটা, এই 4টা মিলে একটা অবজেক্ট। বুঝতে পারছি? এখন কন্টেন্ট কোথায় লিখবো? কন্টেন্ট লিখবো এখানে। বুঝছেন? তাহলে এই যে ডিপটা আমি লেআউটটা তৈরি করলাম, এই লেআউটের মধ্যে এটা তো সবার নিচে, তার উপরে এটা, তার উপরে এটা, তার উপরে এটা, সেম এই লেয়ারের মতো সবার নিচের লেয়ার, উপরের লেয়ার, উপরের লেয়ার। এখন যদি সবার উপরে ব্যাকগ্রাউন্ড, তাহলে নিচের 3টা আর দেখা যাবে? তা সবার নিচেটা দিলে উপর থেকে দেখা যাবে ব্যাকগ্রাউন্ডটা, তাই না? যেমন পানির নিচে কাদা থাকলে কিন্তু আমরা দেখি, উপরে থাকলে তো আর নিচেরটা দেখতাম না। ক্লিয়ার? তাহলে এখন এই যে পার্টটুকু, তাহলে এখানে 4টার মধ্যে 4টা ইমেজ সেট করবো, 4টা কর্নার, আর নিচেরটা ব্যাকগ্রাউন্ড দিয়ে দেবো। দ্যাটস ইট। কিভাবে করবো? এটা তো ব্যাকগ্রাউন্ড, পরটা তো সাদা অংশ তো এখানে সাদাই আছে, বুঝলেন? হ্যাঁ রাইট। আমরা দেখি একটু। মনে করি কর্নারটা তো কাটলাম, তাই না? এটা তো আমাদের কর্নার ছিল, এই যে এখানে। তো এটাকে সেভ করবো আমরা আবার সিলেক্ট করে নিই, সমস্যা নেই। এই তো ছিল আমাদের কর্নার, সমস্যা নেই, কোনো সমস্যা নেই। আমরা এই লেয়ারে আসি, এই লেয়ার ডিলিট করে দিই। দরকার নাই, এটা কাটিয়ে দিব, দরকার নেই তো আমার এটা। আমরা এটা এখান থেকে নিব না। কী দেবে? নিচের পার্টটাও তো নাই, এটা তো এইভাবে ডিলিট হয়ে যাওয়ার কথা, তো ডিলিট তো হচ্ছে।
আচ্ছা থাকুক, হ্যাঁ আমরা এটা তো সিলেক্ট রাখলাম। ওকে, আমরা জাস্ট দেখাচ্ছি কীভাবে কাটতে হবে। সেটা হচ্ছে এই যে ফটোশপের এতটুকু নিলে হবে। ওকে, নিলাম, তারপরে কী করবো, কন্ট্রোল সি। কারণ আমরা কোথায় আছি, যেই লেয়ারে আছি এই লেয়ার থেকে যদি কোনো অবজেক্ট কপি করি তাহলে দিতে হবে কন্ট্রোল সি। আর যদি অন্য আমরা উপরে লেয়ারে আমাদের সিলেক্ট করা আছে, আমি নিচের লেয়ার থেকে কপি করতে যাচ্ছি, যতগুলো লেয়ার আছে সবগুলো মার্জ হবে, কপি কি হবে, কপি মার্জ, তাহলে ইউজ করতে হবে কন্ট্রোল শিফট সি। কি ইউজ করতে হবে, কন্ট্রোল শিফট সি। এটা আমরা কোথেকে পাবো, কপি কোথায় থেকে করে, এই যে কপি, একটা হচ্ছে কপি, একটা হচ্ছে কি কপি মার্জ। দেখেন আমি যেখানে অবজেক্টটা সিলেক্ট করছি এই যে উপরে লেয়ার, এই লেয়ারে কিন্তু কিছুই নাই, আছে কিছু নাই, এই কারণে আমাকে কিন্তু অপশন দিচ্ছে সে কপি মার্জের, নট কপি। সেইভাবে যদি আমি এই জায়গায় থাকি, ওকে এখন এই জায়গায় আছে, এখন আমি এখানে যাচ্ছি, এখন সে আমাকে কি দিচ্ছে দেখেন তো, দূরে আছে, কপিও দিচ্ছে, কপি মার্জ। ওকে, তো সো যেই লেয়ারে কপি করবো যদি ওই লেয়ারে আমার সিলেক্ট করা থাকে তাহলে কন্ট্রোল সি দিলে হবে, কন্ট্রোল সি, কন্ট্রোল এন দিয়ে নিউ একটা ফাইল আসলো। যে এখানে এখানে কি করলাম, আমরা পেস্ট করলাম, কাপটা চলে আসলো না, এটা আমরা সেভ করবো। আসলো, তখন কত বাইট হয়েছে দেখেন তো, মাত্র 483 বাইট। আমরা কোয়ালিটি যে বাড়াই দিই, এটা আসছে সেভ ফর ওয়েব। কোথেকে আসছে এটা, এই যে ফাইল থেকে সেভ ফর ওয়েব, এটা শর্টকাট কি দেখে নিন। ওকে, ক্লিক করলাম, চলে আসলো। এখন এটা একটা অরিজিনাল অপটিমাইজ টু আপ 4 আপ। ওকে, আমরা যেটা নিচ্ছি 4 আপ থেকে আইসা দেখতেছি কোনটা আমরা নিব, আমার এটাই হলে হবে, 60 কোয়ালিটি হলে হবে। এটা সেভ দিলাম, সেভ কোথায় দিব, এই জায়গায়। উপরেটার নাম কি ছিল আমাদের, এটা কি রাইট কর্নার ছিল, রাইট টপ, লেফটপ ছিল। ওকে, লেফটপ ছিল তাই না, দেখলাম লেফটপ গেল। এখন এটাকে কি করব, কন্ট্রোল টি দিব, ট্রান্সফর্ম আসলো না, কি দিলাম, কন্ট্রোল টি দেওয়ার পরে রাইট বাটন ক্লিক করে দিব হচ্ছে ফ্লিপ হরিজন্টাল। তাহলে দেখেন পাশেরটা আসলো না, উল্টে গেল। তাহলে এটা সেভ করবো, আবার সেভ করলাম। এটার নাম কি হবে, রাইট টপ। তারপর আবার দিলাম কন্ট্রোল টি, রাইট বাটন ক্লিক করলাম, দিলাম হচ্ছে ফ্লিপ ভার্টিক্যাল, আসলো না। তারপর কন্ট্রোল শিফট এস গেলাম এখানে, এটা কোথায় যাবে, রাইট বটম, যেহেতু সব কিছু বলতেছি রাইট টপ লেফট টপ, তো এটা কি হবে, রাইট বটম। আমার একটা পার্ট আছে আমাদের, কন্ট্রোল টি দিলাম, ক্লিক করলাম, দিলাম ফ্লিপ হরিজন্টাল, আসলো না। কন্ট্রোল শিফট এস, এটা এখানে, এটার নাম কি হবে, লেফট বটম, গেল। এখন এই যে বক্সটা আমরা প্রথমে পাইছি তাই না, এটা কি ছিল, একটা ব্যাকগ্রাউন্ড কালার ছিল, থাকুক, এবং ব্যাকগ্রাউন্ড ইমেজটা যাবে হচ্ছে কি আমাদের, এটা নিলাম লেফট টপ। এটা কোথায় আছে, পজিশন কোথায় সেট করছি আমরা, লেফট টপ, এবং ইয়ে দিচ্ছি কি নো রিপিট। যদি নো রিপিট না দেন তাহলে কি হবে দেখেন, একটা মজার জিনিস দেখেন, মজা না, তাহলে সুন্দর একটা ডিজাইন হয়েছে তো নাকি, সুন্দর একটা ডিজাইন কিন্তু হয়েছে। ইমেজটাই আগে নিবে, তারপর কালার, ইমেজও নিচ্ছে কালারও নিচ্ছে, কিন্তু ইমেজটা থাকবে উপরে। এখানে দুইটা লেয়ার, কালার আর ইমেজের দুইটা লেয়ার। সে কী করে, ইমেজটা উপরে রাখে, কালারটাকে নিচে রাখে অল টাইম। ছোটো ইমেজ যদি হয় তাহলে বাকিটুকু সে কালার দেখাবে, দেখবো আমরা এখনই দেখবো। ইমেজ থাকলেও কালার দেখাবে, সমস্যা নাই। এখন দেখেন আমাদের ইমেজটা তো ছোটো একটা ইমেজ, এটা কি ল্যাপটপে রেখে দিলাম, এবং তাকে বললাম হচ্ছে কি নো রিপিট, তুমি রিপিট হয়েও না। রিপিট আমরা অনেকভাবে করতে পারি, রিপিট এক্স, রিপিট ওয়াই, আরেকটা হচ্ছে রিপিট। রিপিট মানে এক্স ওয়াই দুই দিকে হবে, রিপিট এক্স মানে শুধুমাত্র এক্স অক্ষ বরাবর, রিপিট ওয়াই মানে ওয়াই অক্ষ বরাবর, আর নো রিপিট মানে রিপিট হবে না। তাহলে এখানে আসলাম, এই যে দেখেন এখানে ইমেজটা বসছে আর কালারটা কিন্তু দেখাচ্ছে না, এই যে কালারটা দেওয়া আছে এখানে, তো দূরে চলে যায়, এই যে কালার থেকে কালার দেখাচ্ছে, আর ইমেজটা কর্নারে বসাই দিচ্ছি, ক্লিয়ার। এটা গেল কোথায়, সবার নিচের টাইম মধ্যে আছে তাই না। কালারটা যদি চেঞ্জ করে দেয় তাহলে কি হবে ভাইয়া, দেখি আমরা। তাহলে তো আমাদের এই অপশনে চলে আসলাম, কালার নাই, অন্য কালার দেব কেন, একই তো কথা। এখন তো বুঝতে পারতেছি কি হচ্ছে, আমরা যা চাহিদা ছিল সেটা তো বুঝছি তাই না। তারপরেও যদি আমরা চাই যে না, তারপর আমি দেখতে চাচ্ছি কি হচ্ছে, এটা প্রায় মিল হয়ে গেছে কালার না। আচ্ছা আমরা বুঝতে পারছি তো না, সিনার দিয়ে ডি দেই,
তাহলে হয়তো হয়ে যাবে। এই যে একটু লাইট কালার দেখছেন, এই যে ইমেজটা এরকম, এটা কি একটু লাইট। এটা এইগুলো একটা পার্ট, তাই না? এটা তো বাইরে আছে, র্যাপার না? যেটা বাইরে আছে এটা কিন্তু র্যাপার, আর যেটা ভিতরে আছে এটা কি আছে উপরে, মনে আছে? একটু কিন্তু ঝামেলা আছে এখানে। তো আমরা এখানে দেখি পরে কি আমাদের বক্স 2, তাই তো? তাহলে আমরা জাস্ট কিছুই করবো না, এটা কপি করবো, পেস্ট, হাইট উইডথ এবং পজিশন সব জায়গায় সমান আছে। এটাতে ব্যাকগ্রাউন্ড কালার দিব না, তাই না? এটা কি থাকবে? ট্রান্সপারেন্ট থাকবে, ঠিক আছে? এটা আমরা কোথায় দিব? রাইট টপ। তাহলে এটা কি হবে? পজিশন কি হবে? রাইট টপ এবং নো রিপিট। এটা মার্জিন ওটো আপাতত লাগবে না, এটা নাম হবে কি? বক্স 2। আসলাম এখানে, আসলো এটা একটা কোণে চলে আসছে। এবার দেখি ভাই আমি কি করছি দেখেন, এই বক্সের উইথ যত, এটা উইথ তত। এই যে যে পজিশন রাইট টপ মানে কি? এই কোণাতে ব্যাকগ্রাউন্ড দেখেন নাই, ক্লাসটা করেন নাই? তাহলে রাইট টপ মানে কি? রাইটে এবং টপ থেকে সে শুরু হবে। কোথেকে শুরু হবে? রাইট এবং টপ থেকে। সে রাইটের টপে গিয়ে বসছে, তারপরে সে বাকি কাজ, বসার পরে সে যতটুকু উইথ আছে ততটুকু ইয়ে করলো, স্পান করলো। আর আমাদের যে নো রিপিট, সেখান থেকে রিপিট হবে না, তাহলে ওই জায়গায় আছে। ওকে, এখন আসি তার নিচেরটায় আমাদের। তারপরটা কি? বক্স 3। বক্স 3তে আসা এখানেও সেম। এটা কি হবে আমাদের? সাপোজ রাইট বটম, তাই না? তাহলে কি হবে? রাইট বটম। এটা দেব বক্স 3। কি নিচে আসছে? হ্যাঁ, কিভাবে বুঝবো যে আসছে? আচ্ছা আমরা এক কাজ করি, আপাতত যেহেতু আমরা বুঝতেছি, হ্যাঁ কাজ করতেছে, হ্যাঁ, সো আমরা হাইটটা একটু কমায় রাখি, উইটটা কমায় রাখি। দেখেন এখন কিন্তু হাইট উইট কমাইলে আমাদের কোনো সমস্যা নাই, বুঝছেন? যদি এত কোনো থাকবে না, আমরা জাস্ট এখন বোঝার জন্য করতেছি, পরবর্তীতে বুঝবো আমরা কি করতে পারি। এটা কেন দেখাচ্ছি? এখন তো বর্ডার রিসেটের জন্য করা দরকার না, বেসিক্যালি এটা বোঝাচ্ছে হচ্ছে এই কারণে এখানে ব্যাকগ্রাউন্ডে 4টা পজিশন ইউজ করতেছি আমরা, তাই না? এবং একটা ট্রিক্স অ্যাপ্লাই হচ্ছে যে 4টা ডিপ একই রকম থাকে কিভাবে, বা মনে হয় একই রকম, এই ট্রিক্সটার জন্য এটা দেখাচ্ছে, আর কিছুই না। ওকে, আসছে এই কর্নার, এখন বাকি কি আমাদের? এই কর্নার। তো এই কর্নারের জন্য কি লাগবে? আমাদের আরেকটা ডিপ করা আছে। তো HTML স্ট্রাকচার এবং CSS স্ট্রাকচার দুটো কিন্তু ভালো বুঝতে হবে। এটা হচ্ছে আমাদের 4 এবং এটা হচ্ছে আমাদের লেফট বটম। আসলো না? তাহলে দেখছেন, ওই যে যদি ইমেজটা কাইটা নিয়ে আসতাম তাহলে কিন্তু ছোটো বড়ো করা যেত না, কারণ ব্যাকগ্রাউন্ড তো আমাদের বড় ছিল। তো এখন যদি ব্যাকগ্রাউন্ড এইভাবে না এইভাবে নেই, তাহলে কী হবে? ছোটো বড়ো করা যাবে। আমাদের আউটপুটে কোনো প্রবলেম আছে? নাই। ভিডিওর কন্টেন্টটা আমি একটু মাঝখানে যাচ্ছি, তো এর জন্য যেটা করবো সেটা হচ্ছে এরকম এখানে আসবো, এখানে আরেকটা ডিপ দিব দরকার পড়ে, ডিপ প্লাস প্যাড নামে নিলাম সাপোজ। এখানে আমার কন্টেন্ট যাবে, এই ডিপের ভিতরে কি যাবে? কন্টেন্ট যাবে। কোনো সমস্যা আছে? এটার কোনো উইথও দিব না, এটার কোনো কি দিব না, হাইটও দিব না। এই প্যাড নামে এখানে আইসা আমি জাস্ট লিখে দিলাম প্যাড প্যাডিং না, লেফট থেকে শুরু হয়, লেফট থেকে তাহলে আসলো কন্টেন্টটা আসলো না। আমার ডিপের উইথ হাইট কমাইতে হয়েছে ভিতরে একটা প্যাড নেওয়ার কারণে। যদি বক্সের মধ্যে প্যাডিং দিতাম 20, তাহলে কি হইতো? হাইট থেকে 20 কমাইতে হইতো, মানে 40 কমাইতে হইতো, উইথ থেকে 40 কমাইতে হইব। কিন্তু আমি তো আরেকটা ডিপ নিয়েছি, যেটা উইথও দিছি না হাইটও দিছি না। হ্যাঁ, এটা কি করছি? প্যাডিং 20 দিয়ে দিচ্ছি, তা আমার হাইটও কমাইতে হচ্ছে না, উইথও কমাইতে হয় না। এখন ওই যে এখানে রাখবেন
এখানে লেখেন না, তাহলে তো টেক্সট সেন্টার দিলেই তো হয়। টেক্সট সেন্টার আসলো না। এখন এইভাবে যাচ্ছি, তাহলে কি করতে হবে? এটা দুইটা ওয়ে। একটা হচ্ছে যদি একটা সেন্টেন্স থাকে তাহলে কোনো সমস্যা নেই, কিন্তু যদি একাধিক লাইনে তাহলে প্রবলেম। মনে করেন এখানে যদি একটা সেন্টেন্স থাকে তাহলে লাইন হাইট 300 দিলে হবে। তিনশো দেওয়া যাবে না, কারণ হচ্ছে অলরেডি আমার এখানে 40 40 60 চলে গেছে। তাহলে কত হবে? 240, সরি 260, বুঝছেন? তাহলে কোথায় আছে? সেন্টারে আছে। একটা টেক্সট আছে, একাধিক লাইন না। এটা লাইন হেড মানে কি? লাইন হেড দিয়ে করছি আমরা, ঠিক আছে? আমাদের এখানে মেবি ভার্টিক্যাল অ্যালাইনমেন্ট আছে। এই যে ভার্টিক্যাল অ্যালাইনমেন্ট কি আছে? সেন্ট্রাল হয় না, কাজ করে না, সাপোর্ট করে না এখনো সাপোর্ট করে না। সো সাপোর্ট করলে তারপর দেওয়া যাবে। মিডল নাই, কাজ করে না। সো এটা যদি আমি সেন্টারে চাচ্ছি আপাতত, যদি একটা টেক্সট হয় আমাদের, তাহলে আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে লাইন হাইট দিতে হবে। কত হবে এখানে? 260 পিক্সেল। এটা কালারটা এখানে সাদা কালার দিলে ভালো লাগবে, সো সাদা কালার দিই। ওকে, বুঝতে পারছি। এখন দেখি এখানে একটা ট্রিক্স আছে, সেটা হচ্ছে সব জায়গায় উইথ হাইট দিতে হবে না, বুঝছেন? উইথ কোটাতে দেবো, উইথ দেবো শুধুমাত্র প্রথমটাতে, আর এই উইথ হবে এখানে 100%। হাইট এগুলোতে দিব না, এখানে কি হবে? 100%। হাইট লাগবে না, এটাতে কি দেব? 100%। এটা তো থাকবে হাইট। দেখেন উইথ এটা ইউজ করছি, আর এগুলোতে উইথ কত? 100%, 100%, 100%, আর এটাতে হাইট ইউজ করছি। ওকে, তারপরে আমাদের ভিউ কি আছে? ঠিক আছে। এটা কেউ করার কারণ কি? আমি একটা ডিপ, এখন ডিপটাকে বড় করতে যাচ্ছি, উইথে বাড়িতে যাচ্ছি, হাইট বাড়িতে যাচ্ছি। যদি প্রত্যেকটাতে গিয়ে বাড়িতে দিত 4 বার বাড়িতে দিত না, কিন্তু এখন আমার কয়বার বাড়িতে হবে? হাইট বাড়ালে একবার, উইথ বাড়ালো একবার, একবার যে কোনো। উইথ এবং হাইট বাড়ালে উইথ বাড়িতে হবে, হাইট বাড়িতে হবে, আর কিছুই না। জাস্ট জায়গা চেঞ্জ করে বাড়াইতে হবে। এখন ভিতরেরটা হচ্ছে ভিতরে আছে, সে যত লম্বা হবে তত লম্বাই হবে। এখন উইথ কেন বাইরে দিছি? উইথ ভিতরে দিলে পারতাম। উইথটা দিছে উপরে, কারণ ভিতরেটা 100% করছে। সে বড় হলে 100%, ছোট হলে 100%। হাইটের তো হবে না, হাইট 100% সব জায়গায় কাজ করে না। হাইট 100% কাজ করে না, বেঁধে হাইটটা ভিতরে দিচ্ছি। ওকে, বেসিক্যালি আমরা কোথাও দিব না, এটা হাইটও দিব না, বুঝছেন? কারণ কন্টেন্ট তো অটোমেটিক্যালি আসবে। তো আমি যদি হাইট না দিই তারপর ঠিক থাকবে, কারণ আমার লাইন হাইট দেওয়া আছে এখানে 240। হ্যাঁ, লাইন যত বড় হবে ডিবের হাইট তত বড় হবে। দ্যাট মিনস যদি লাইন হাইট না থাকতো আমাদের, তাহলে কি হতো? হ্যাঁ, এই তো বুঝা গেছে, বুঝছেন? তাহলে এইভাবে ডিজাইন করার সুবিধা না? এখন কন্টেন্ট যত বাড়তে থাকবে এটা তত বাড়তে থাকবে। উইথ যে কোনো এক জায়গায় যদি বাড়াই, সাপোজ আমি উইথ বাড়ালাম এখানে, বা কমাই, অ্যাডজাস্ট হয়ে থাকে। এটা তো ট্রিক্স। কারণ এই কোডটা যতটুকু বোঝাইছে, এটা একটু ঠান্ডা মাথায় চিন্তা করতে হবে যে কীভাবে কাজ করতেছে, বুঝতে পারছি? সো এখানে আমরা একটা সেশন শেষ করি।